প্রিয় শিক্ষার্থীবৃন্দরা আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মেহেদি হাসান, এমএসএম সায়েন্স এডুকেশনের পক্ষ থেকে। আজকে আমরা পড়ব পদার্থবিজ্ঞান পঞ্চম অধ্যায় পদার্থের অবস্থা ও চাপ সম্পর্কে। আমরা ধারাবাহিক ভিডিওতে এই অধ্যায়টা পুরোপুরি কমপ্লিট করব। আজকের ভিডিওতে আমরা পদার্থবিজ্ঞানের পঞ্চম অধ্যায়ের বইটার বেসিক নিয়ে আলোচনা করব। পরবর্তী ভিডিওতে সৃজনশীল, এমসিকিউ, সংক্ষিপ্ত প্রশ্ন সবই থাকবে। চলো শুরু করা যাক। প্রথমে তোমাদের অবশ্যই পড়ার আগে আমি বলে নেই যে তোমরা পড়ার সময় তোমাদের বই এবং খাতা কলম নিয়ে বসবে। আমি যে বিষয়টা পড়াবো সাথে সাথে নোট করবে, অথবা ফোনের ভিডিওটা থামিয়ে একটা স্ক্রিনশট মেরে রাখবে। আর তোমরা চাইলে বইয়ের সাথে সাথে দাগিয়ে রাখতে পারো, তোমাদের পরবর্তীতে অনেক উপকারে আসবে ইনশাল্লাহ। প্রথমে তোমাদের পঞ্চম অধ্যায়ের যে প্রথম টপিকটা সেটা হচ্ছে পদার্থের অবস্থা ও চাপ। অধ্যায়ের প্রথম টপিকটা হচ্ছে চাপ নিয়ে। আর চাপের ইংরেজি নাম কি? প্রেসার। চাপের ইংরেজি নাম প্রেসার। তাহলে আমাদের প্রথম টপিকটা হচ্ছে চাপ। এই চাপের ইংরেজি নাম হচ্ছে প্রেসার, PRESSURE, প্রেসার। চাপের ইংরেজি নাম প্রেসার। চাপ কি? চাপ হচ্ছে, মনে করো একটা নির্দিষ্ট জায়গা, এই একটা নির্দিষ্ট জায়গার উপর তুমি যদি বল প্রয়োগ করো, এই যে তুমি যদি কি করো, বল প্রয়োগ করো, তাহলে যেটা পাই সেটাই চাপ। তাহলে এটা আমরা ডেফিনেশন কিভাবে সাজাবো? সাজাবো হচ্ছে যে একক ক্ষেত্রফলের উপর। ক্ষেত্রফল কি ভাইয়া? ক্ষেত্রফল হচ্ছে কোনো বস্তু যতটুকু জায়গা দখল করে সেটি তার ক্ষেত্রফল। তুমি যেখানে বসে আছো বা তুমি যেখানে দাঁড়িয়ে ভিডিওটা দেখছো, তুমি যতটুকু জায়গা দখল করেছো সেটাই তোমার ক্ষেত্রফল। তাহলে একক ক্ষেত্রফল কি? একক অর্থ নির্দিষ্ট। একক অর্থ নির্দিষ্ট। তাহলে ডেফিনেশনটা আমরা কিভাবে সাজাতে পারি? ডেফিনেশনটা আমরা সাজাতে পারি যে একক ক্ষেত্রফলের উপর, একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলকে চাপ বলে। তাহলে ভাই আমরা ডেফিনেশনটা কিভাবে সাজাতে পারি? ডেফিনেশনটা হচ্ছে একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলকে চাপ বলে। এই অধ্যায়ে আমি পড়ানোর সময় বারবার একক কথাটা উল্লেখ করব, আর তোমরা একক বলতে বুঝবে যে কোনো একটা নির্দিষ্ট জায়গা বা একটা নির্দিষ্ট একটা ডেফিনেশন। তাহলে একক ক্ষেত্রফল অর্থাৎ নির্দিষ্ট একটা ক্ষেত্রফলের উপর এই যে প্রযুক্ত আমি বল দিলাম, এই বলটাই হচ্ছে চাপ। তাহলে এবার আমরা ডেফিনেশনটা কিভাবে শিখলাম? একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলকে চাপ বলে। একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলকে চাপ বলে। এবার চাপের ইংরেজি নাম যেহেতু প্রেসার, চাপের ইংরেজি নাম যেহেতু প্রেসার, তাই চাপকে P দ্বারা প্রকাশ করা হয়। চাপকে P দ্বারা প্রকাশ করা হয়। এই চাপ বের করার জন্য আমরা দুটো সূত্র প্রয়োগ করতে পারি। চাপ বের করার জন্য আমরা দুটো সূত্র প্রয়োগ করতে পারি। তার আগে আমরা একটু চাপের একক এবং মাত্রাগুলো দেখে নিই। চাপকে P দ্বারা প্রকাশ করা হয়। চাপের একক, চাপের একক সাধারণত তিনটা, তোমাদের বই দুইটা দেওয়া আছে। তিনটা হচ্ছে, একটা হচ্ছে নিউটন পার মিটার স্কয়ার, একটা হচ্ছে নিউটন পার মিটার স্কয়ার, একটা হচ্ছে প্যাসকেল, বিজ্ঞানী প্যাসকেলের নাম অনুসারে, আরেকটা হচ্ছে ATM। তোমাদের বই এই দুইটা তোমরা পাবে। তাহলে চাপের ইংরেজি নাম প্রেসার, চাপকে P দ্বারা প্রকাশ করা হয়। চাপের একক হচ্ছে নিউটন পার মিটার স্কয়ার, অথবা NM ইনভার্স 2, অথবা প্যাসকেল, বিজ্ঞানী প্যাসকেলের নাম অনুসারে, অথবা ATM। এবার চাপের মাত্রা, চাপের মাত্রা কি? চাপের মাত্রা হচ্ছে ML ইনভার্স 1 T ইনভার্স 2। চাপের মাত্রা হচ্ছে ML ইনভার্স 1 T ইনভার্স 2। এটা হচ্ছে চাপের মাত্রা। এবার চাপ, এই চাপ নির্ণয় করার জন্য আমাদের অবশ্যই ম্যাথের সহযোগিতা নিতে হয়। এর জন্য আমাদের দুটো সূত্র পড়তে হয়। দুটো সূত্র কি? একটা হচ্ছে চাপ P সমান সমান F/A, আবার চাপ P সমান সমান H rho G। তাহলে চাপের দুইটা সূত্র লেখার কারণ, একটা হচ্ছে ভূপৃষ্ঠে অর্থাৎ তরলে না এমন অবস্থা, তরলে না এমন অবস্থায় সূত্র হচ্ছে চাপ P সমান সমান F/A,
আর তরলের মধ্যে সেটা হতে পারে, সেটা হতে পারে কেরোসিন, পারদ, যে কোনো তরলের মধ্যে যদি আমরা চাপ নির্ণয় করতে চাই তখন আমাদের এই সূত্র প্রয়োগ করতে হয়, সেটা হচ্ছে P সমান H রো জি। কিন্তু আমরা যদি ভূপৃষ্ঠে বা ভূমিতে বা যে কোনো জায়গায় তরল নাই এমন কোনো জায়গায় যদি আমরা চাপ নির্ণয় করতে চাই তাহলে আমাদের সূত্র হচ্ছে P সমান সমান F বাই A। এখানে F কি? এখানে F হচ্ছে বল, আর এই বলের একক হচ্ছে নিউটন। A কি? A হচ্ছে ক্ষেত্রফল, এ হচ্ছে ক্ষেত্রফল, ক্ষেত্রফলের একক হচ্ছে মিটার স্কয়ার। এখানে এইচ কি? এখানে এইচ হচ্ছে উচ্চতা বা গভীরতা, উচ্চতা বা গভীরতা, উচ্চতা বা হচ্ছে গভীরতা। আর রো কি ভাই? এটার নাম হচ্ছে রো, এটার নাম হচ্ছে রো। এই রো হচ্ছে ঘনত্ব, রো হচ্ছে ঘনত্ব। আমি উচ্চারণটা নিচে একটু ছোট অক্ষরে লিখে দিলাম, এটা হচ্ছে র ওকারে রো। এর অর্থ ঘনত্ব, ঘনত্বের একক হচ্ছে দুঃখিত, গভীরতা উচ্চতার একক হচ্ছে মিটার, ঘনত্বের একক হচ্ছে কেজি পার মিটার কিউব, কেজি পার মিটার কিউব। আর জি কি তোমরা সবাই জানো, জি হচ্ছে অভিকর্ষ ত্বরণ, জি হচ্ছে অভিকর্ষ ত্বরণ। অভিকর্ষ ত্বরণের মান সাধারণত আমরা যেটা জানি, অভিকর্ষ ত্বরণের মান আমরা মুখস্থ সবাই জানি, তাও আমি লিখে দিচ্ছি, সেটা হচ্ছে 9.8 ms ইনভার্স 2, 9.8 ms ইনভার্স 2। এই মানটা এটা হচ্ছে তোমাদের চাপ সম্পর্কিত যতটুকু ডিটেলস সেটা বলি। আমি একটু আবার রিভিশনে যাই। চাপের ইংরেজি নাম প্রেসার। চাপ কি বা চাপ কাকে বলে? একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলকে চাপ বলে। চাপকে সাধারণত পি দ্বারা প্রকাশ করা হয়। চাপের একক হচ্ছে নিউটন পার মিটার স্কয়ার অথবা প্যাসকেল অথবা এটিএম। চাপের মাত্রা হচ্ছে এম এল ইনভার্স 1 টি ইনভার্স 2। চাপের নির্ণয় করার জন্য দুটো সূত্র প্রয়োগ করতে হয়, একটা হচ্ছে পি সমান সমান এফ বাই এ, যেখানে এফ হচ্ছে বল যার একক নিউটন, এ হচ্ছে ক্ষেত্রফল যার একক মিটার স্কয়ার। এবং চাপের আরেকটা সূত্র হচ্ছে যেটা তরলে কোনো বস্তু থাকলে সেখানে চাপ নির্ণয়ের সূত্র পি সমান সমান এইচ রো জি। এখানে এইচ হচ্ছে উচ্চতা বা গভীরতা যার একক মিটার, রো হচ্ছে ঘনত্ব যার একক কেজি পার মিটার কিউব, জি হচ্ছে অভিকর্ষ ত্বরণ যার মান 9.8 ms ইনভার্স 2। চাপ একটি স্কেলার রাশি ভাইয়া, চাপ একটি স্কেলার রাশি, এটা তোমরা একটু খেয়াল রাখো। চাপ একটি কি রাশি? স্কেলার রাশি। আমি একটু পাশে লিখে দিই, চাপ একটি স্কেলার রাশি। চাপ একটি স্কেলার রাশি, এটা মনে রাখবা। চাপের একটি স্কেলার রাশি হওয়ার কারণ চাপের মান আছে কিন্তু চাপের কোনো দিক নেই। আমরা জানি যে রাশির মান থাকে কিন্তু দিক থাকে না, সেটাই হচ্ছে স্কেলার রাশি। তাহলে চাপের মান আছে কিন্তু চাপের কোনো দিক নাই, তাই চাপ একটি স্কেলার রাশি। তারপরে এই চাপের কিছু প্রায়োগিক দিক আমি তোমাদের পড়াই। চাপের প্রায়োগিক দিক হচ্ছে, মনে করো যখন আমরা এই যে আলপিন বা পেরাক, আমি সুবিধার বোঝার সুবিধাতে তোমাদের কাছে আমি আলপিন নিয়ে রেখেছি। দেখো এই যে আলপিনের বা পেরাকের এই মাথাটা অত্যন্ত সুচালো, এই মাথাটা অত্যন্ত সুচালো হওয়ার কারণে এর ক্ষেত্রফল কম। আর আমরা জানি কোনো বস্তু যতটুকু জায়গা দখল করে সেটাই তার ক্ষেত্রফল। তাহলে এই পেরাকটা আমরা যদি এখানে রাখি তাহলে এই পেরাকটার সুচালো মাথার ক্ষেত্রফল অনেক কম, তাই এর চাপ অনেক বেশি। কোনো ব্যক্তি যদি আমাকে 10 নিউটন বল দ্বারা এখানে আঘাত করে, হাত দিয়ে চাপ দেয়, তাহলে আমি যতটুকু চাপ অনুভব করব তার থেকে ওই একই পরিমাণ 10 নিউটন বল দিয়ে যদি এই পেরাক দিয়ে আমাকে চাপ দেয় তাহলে আমি এর থেকে বেশি চাপ অনুভব করব। এর কারণ এই পেরাকের এই অংশটুকুর ক্ষেত্রফল কম। তাহলে আমরা কি শিখলাম? আমরা শিখলাম যদি ক্ষেত্রফল কম হয় তাহলে চাপ বাড়ে। ঠিক যেমন এই পেরাকের মাথার ক্ষেত্রফল কম তাই এর চাপ বেশি। তাহলে আমরা কি শিখলাম? ক্ষেত্রফল কমলে চাপ বাড়ে, ক্ষেত্রফল বাড়লে চাপ কমে। তাই আমরা ভাইয়া বলতে পারি যে চাপ আর ক্ষেত্রফল পরস্পর ব্যস্তানুপাতিক। চাপ ইজ সমানুপাতিক 1/a। চাপ আর ক্ষেত্রফল পরস্পর ব্যস্তানুপাতিক। এটা হওয়ার কারণ কি? কারণ ক্ষেত্রফল যদি বাড়ে তাহলে চাপ কমে যায়, ক্ষেত্রফল যদি কমে তাহলে চাপ বেড়ে যায়। ঠিক তেমনি তোমাদের বসত বাড়িতে বা যে কোনো কাজে যখন আমরা ছুরি ব্যবহার করি তখন ছুরির একটা প্রান্ত থাকে খুব সুচালো বা ধারালো, এই কারণে এই প্রান্ত দিয়ে সহজে কোনো কিছু কাটা যায় কারণ এর ক্ষেত্রফল অনেক কম। কিন্তু অপর পাশটা
ছুরির অপর পাশটা এটার ক্ষেত্রফল কিন্তু অনেক বেশি এই পাশের তুলনায়, তাই এটা দিয়ে কোনো জিনিস কাটা যতটা সহজ হয় কিন্তু এই পাশটা দিয়ে কোনো জিনিস কাটা ততটা সহজ হয় না। এর কারণ শুধু ক্ষেত্রফলের কারণ এখানে ক্ষেত্রফল কম, তাই যেই একই পরিমাণ বলে এখানে চাপ বেশি পাওয়া যায় কিন্তু এখানে ক্ষেত্রফলটা অনেক বেশি এই পাশের থেকে, তাই এখানে সেই পরিমাণ বলে ততটা চাপ পাওয়া যায় না। তাই এর থেকে আমরা কি উপনীত হলাম যে কোনো বস্তুর ক্ষেত্রফল যদি বৃদ্ধি পায় তাহলে তার চাপ কমে যায়, আর ক্ষেত্রফল যদি কমে যায় তাহলে তার চাপ বেড়ে যায়। এখন আমাদের এই পড়ার মধ্যে আরেকটা অজানা জিনিস থেকে গেল, সেটা হচ্ছে প্যাসকেল। যে প্যাসকেল কি, আমরা তো চাপের একক প্যাসকেল প্রয়োগ করলাম, প্যাসকেল জিনিসটা কি? প্যাসকেল হচ্ছে তোমরা যদি মনে করো যে এইরকমের একটা তোমরা যদি মনে করো যে একটা স্থান নিলে, যে স্থানটা এই পাশেও 1 মিটার, মানে একটা বর্গক্ষেত্র নিলে, বর্গক্ষেত্র বিবেচনায় আনলে যার প্রত্যেক প্রান্তই 1 মিটার করে, তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে 1 মিটার স্কয়ার একটা পরিমাণ জায়গা। 1 মিটার স্কয়ার কি ভাইয়া? 1 মিটার স্কয়ার হচ্ছে যে এমন একটা বর্গক্ষেত্র যে বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহুই 1 মিটার, এটাও 1 মিটার 1 মিটার 1 মিটার 1 মিটার, তাহলে এটা হচ্ছে 1 মিটার স্কয়ার পরিমাণ একটা জায়গা। এখন আমরা এই 1 মিটার স্কয়ার পরিমাণ জায়গার উপরে যদি আমরা 1 নিউটন বল প্রয়োগ করি, 1 মিটার স্কয়ার জায়গার উপরে যদি আমরা 1 নিউটন বল প্রয়োগ করি, তাহলে আমরা যে চাপটুকু পাই সেই চাপটুকু হচ্ছে 1 প্যাসকেল। তাহলে 1 প্যাসকেল কি? 1 প্যাসকেল হচ্ছে 1 মিটার স্কয়ার ক্ষেত্রফলের উপর যদি আমরা 1 নিউটন বল প্রয়োগ করি, 1 মিটার স্কয়ার ক্ষেত্রফলের উপর যদি আমরা 1 নিউটন বল প্রয়োগ করি, তাহলে আমরা যতটুকু চাপ পাই সেটা হচ্ছে 1 প্যাসকেল পরিমাণ চাপ। তাহলে আমরা এখন শিখলাম চাপ সম্বন্ধে, আমরা চলে যাব তারপরের টপিক, সেটা হচ্ছে ক্ষেত্রফল সম্বন্ধে, দুঃখিত ক্ষেত্রফল না, ঘনত্ব সম্বন্ধে।